আপনাদের থাম্বনেলগুলো যদি এই রকম বোরিং এবং আনপ্রফেশনাল থাম্বনেল হয়ে থাকে তাহলে আপনার অডিয়েন্সরা দেখেই ভয় পেয়ে যাবে এন্ড ভিডিও স্কিপ করে চলে যাবে। আজকের ভিডিও দেখার পর আপনারা শিখতে পারবেন এভাবে আইকেসিক এবং অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, তাও আবার মোবাইল ফোন ব্যবহার করে। আমি ভিডিওর মাঝে মাঝে অনেক ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, তাই বলি ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো গাইস, থাম্বনেল বানানোর জন্য আমি যে অ্যাপসটি ইউজ করব সেটা হচ্ছে পিক্সেল অ্যাপ। ভিডিওটি দেখলে আপনারা কিন্তু প্রফেশনাল থাম্বনেল বানানো শিখে যাবেন। আর আমি থাম্বনেল বানানোর জন্য যে পিকগুলো ইউজ করি সেই পিকগুলোও কিন্তু আমি ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব। অলরাইট, প্রথম কাজ হচ্ছে একটা রাও থাম্বনেল ডিজাইন করা। থাম্বনেলে অনেক এলিমেন্ট এবং অনেক পিকচার অ্যাড করে দিবেন যাতে আপনাদের থাম্বনেলের লুকটা অনেক সুন্দর দেখায়। আর আপনারা একটা ছবি নিয়ে নেবেন যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আর আপনারা অনেকেই জানেন না কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেটা দেখে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। অলরেডি আমরা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর 4 নাম্বারটার উপরে ক্লিক করার পর ফরম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড পিক সিলেক্ট করে নেবেন। আমরা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড পিক সিলেক্ট করে নিলাম এবং এই ব্যাকগ্রাউন্ড পিকটা কিন্তু আমরা গুডে ক্লিক করে দিলাম। গুডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন নিউ টেক্সট, এটাকে আমরা ডিলিট করে দিলাম। উপরের ডান কোণায় দেখতে পারতেছেন 3 ডট আছে, ভালো করে খেয়াল করলেই লক্ষ্য করতে পারবেন এই 3 ডটের উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইমেজ সাইজের উপরে ক্লিক করবেন। ইমেজ সাইজের উপরে ক্লিক করার পর এখানে কাস্টম থেকে আপনারা ইউটিউব থাম্বনেল এটাকে করে নেবেন। করে নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু আমরা আরো একটু আইকেসিক ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তার জন্য কিন্তু আমরা আবার গ্যালারি থেকে আর একটা পিক অ্যাড করে নিব। অ্যাড করার পর দেখতেই পারতেছেন এটাকে আমরা ফুল লেন্থে করে নিব। এবার কিন্তু আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে বা দেখাইতেছে না, তার জন্য আমরা করব কি 3 নাম্বারটার উপরে ক্লিক করার পর একটু স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন এই যে কালারের কুল একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর উপরের বাম কোণায় প্লাস আইকনে ক্লিক করে ফরম গ্যালারির উপরে ক্লিক করবেন। তারপর আপনারা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো অ্যাড করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোটা নেওয়ার পর আপনারা যেইখানে মন চায় সেইখানে অ্যাড করে নেবেন। তারপর উপরের 4 কোণা অপশনে ক্লিক করে লক মেরে নেবেন যাতে ছবিগুলো না লড়ে। তারপর প্লাস আইকনে ক্লিক করে আবার একটা ফটো অ্যাড করে নেবেন। আমি একটা থাম্বনেল নিছি কারণ আমার ভিডিওটা থাম্বনেল রিলেটেড। আমি কিন্তু প্লাস আইকনে ক্লিক করে আরো 2টা ফটো অ্যাড করে নিব। অলরেডি কিন্তু আমি মোট 3টা ফটো অ্যাড করে নিছি। এবার হচ্ছে ফটো 3টাকে আমি আমার পজিশন মতো সাজিয়ে নিব। 3টা ফটোই অলরেডি সাজানো শেষ। একটু স্ক্রল করে এটার উপরে ক্লিক করে দিবেন, তারপর অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে নিবেন, তাহলেই কিন্তু ছবিগুলোর পাশে একটা কালার চলে আসবে। ছবির কাজ শেষ। এবার হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফটো অ্যাড করে নিব। এটা একটা মোবাইলের পিক, এটা আমি আমার ছবির এক সাইডে রাখবো। তারপর আমরা 3 ডটের নিচে 4 কোণার অপশনে ক্লিক করে এটা আমরা নিচে উপরে নিচে করে নিব যাতে আমাদের ছবিটার নিচে চলে যায় এই মোবাইলটা। এভাবে চাইলে আপনারা অন্য কিছু উপরে নিচে করতে পারেন। প্লাস আইকনে ক্লিক করার পর 4 নাম্বারটায় ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু এইভাবে আপনাদের সামনে একটা সাদা কালার আসবে। এটা কিন্তু আমরা আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে লাগাবো, তার জন্য অ্যাডজাস্ট করে নিব। অলরেডি দেখাইতেছে আমরা কিন্তু একটা মোবাইল অ্যাড করছি। সাদা লেয়ারটার উপরে ক্লিক করার পর একটু স্ক্রল করার পর এটার উপরে ক্লিক করে গ্যালারির উপরে ক্লিক করে একটা ফটো অ্যাড করে নিবেন। অলরেডি কিন্তু আমরা একটা ফটো অ্যাড করে নিছি, দেখতেই পারতেছেন এটা কিন্তু আমাদের মোবাইলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ডাইরেক্ট বুঝাইতেছে আমরা একটা মোবাইল অ্যাড করছি। এবার আমরা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য এতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে কলম আইকনে ক্লিক করে আমরা যেটা লিখতে চাবো সেটা এখানে লিখে দিব। আমরা কিন্তু থাম্বনেল লিখলাম। লেখার পরে আমরা একটু লেয়ারের উপরে ক্লিক করে এটাকে বড় করে নিব। তারপর কলমের এই সাইডটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে গ্যালারির মতো অপশন, এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা অ্যাডজাস্ট করে নিব। তারপর আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখবেন এবির উপরে ক্লিক করে আপনারা যে কোনো একটা ফন্ট অ্যাড করে নেবেন। আমরা একটা ফন্ট নিয়ে নিলাম, তারপর অ্যাডজাস্ট মতো বসিয়ে দিলাম আমার ছবির। তারপর নিচে নিয়ে গেলাম। আমরা একটু কালার অ্যাড করব, তার জন্য প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা কালার অ্যাড করে নিলাম। এবার এই কালারটা আমাদের ফেজের পিছে নিয়ে যাব। অলরেডি পিছে নিয়ে আসলাম, দেখতেই পারতেছেন। চাইলে আমরা একটু বড় ছোটও করে নিব। আমরা কিন্তু আরো একটা কালার অ্যাড করে নিব। আমাদের থাম্বনেল বানানো কমপ্লিট। এবার হচ্ছে আমরা সেভ করব। মেমোরির উপরে ক্লিক করার পর এখানে লেখা আসবে সেভ টু গ্যালারি, সেখানে ক্লিক করে সেভ করে নেবেন। ডেসক্রিপশনে ডাউনলোড লিংক।
সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করবে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।